কিন্তু উপপাদ্যের কাজ করতে হবে। তাহলে উপপাদ্যের যেমন প্রমাণ আমরা জানি, প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন যদি প্রয়োজন হয় তখনই অঙ্কন প্রবলেমটা কিন্তু অপশনাল। আর নইলে আমাদের কাছে মেন তিনটে, প্রদত্ত মানে কি দেওয়া আছে, প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, আর প্রমাণ মানে সিমিলার একদম প্রমাণ পদ্ধতি, যেখানে স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণ। তাহলে এই ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য মানে চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, মানে আমরা এখানে ক্ষেত্রফলের উপর দিয়ে উপপাদ্যকে প্রমাণ করার প্রসেসটা দেখি। কিসের হবে এবার? ফার্স্ট যেটা আজকে করতে চলেছি সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য। তাহলে সেটা কি বলতে চেয়েছে সেটা আগে দেখা যায়। ক্ষেত্রফল মানে যা যতটা এরিয়া কভার করে গেছে, যতটা এরিয়া বা জায়গা জুড়ে আছে সেটাই আমাদের ক্ষেত্রফল হতো। আমরা সেটা বর্গক্ষেত্রের মাধ্যমে দেখেছি। এই যেমন আমাদের কাছে একটা বর্গক্ষেত্র থাকলে তার ক্ষেত্রফল হয়ে যেত a স্কয়ার, বাহুর হোল স্কয়ার। আয়তক্ষেত্র যদি হতো, আমি যদি এটা আয়তক্ষেত্র করতাম তাহলে একটা দৈর্ঘ্য থাকতো, আর একটা কি থাকতো, প্রস্থ থাকতো। তাহলে সেই দৈর্ঘ্য আর প্রস্থের ফলে কি হয়ে যেত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নাকি না? তখন সেটা আয়তক্ষেত্রের জন্য। এবারে আরো পরবর্তী এবার যে জিনিসটা আছে সেটা মেন টপিকে চলে আসে। আমি আর এক্সট্রা বুকিং চাইছি না। তাহলে মেন টপিকে যেটা দেখতে চাইছি সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে একদম যেটা ডাইরেক্ট বলা আছে। ফার্স্ট যেটা আছে সেটা বলছে যে যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। বলছে স্টেটমেন্টটা খুব ভালো করে মাথায় রাখতে, যে সকল সামান্তরিক একই ভূমি মানে ভূমি একই সরলরেখায় আছে, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলে, একই সমান্তরাল মধ্যে মানে বোঝাতে চেয়েছে যে দুটো সরলরেখার মধ্যে আছে এবং তারা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল। স্টেটমেন্টটা নিয়ে বুঝতে কারো কিছু সমস্যা আছে? এই বিবৃতিটা তো অবশ্যই মনে রাখতে হবে। স্টেটমেন্টটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে সে বলে। মেন স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু সবকিছু হবে। মেন স্টেটমেন্ট কিন্তু যেমন থাকবে সেই স্টেটমেন্ট ওয়াইজ আমরা কিন্তু সমস্ত কিছু উপপাদ্য প্রমাণ করব। এটা কিন্তু একদম প্রথম থেকেই বলেছি, আর সেটা ভালো করে মাথায় রাখবে। কি বলতে চেয়েছে এই উপপাদ্যটা, যে চ্যাপ্টারে এখানে পড়ছি ক্ষেত্রফল সংক্রান্ত, তো মানে এখানে ক্ষেত্রফল রিলেটেডই সবকিছু থাকে, মানে যে যতটা জায়গা তখন করে আছে। এখানে বলেছে যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরল রেখা যুগল মানে এই যে আমি যদি দুটো সরল রেখা আঁকি, তার মানে সামান্তরিকটা কালারটা লাল, মানে এই একটা সরল রেখা আছে, লম্বাও যদি করে দিই, আর এই একটা যদি সরল রেখা, মানে সামান্তরিকটা এই দুটো সরল রেখার মধ্যে আছে। বুঝতে পারলাম মানে এই যে দুটো সরলরেখা সমান্তরাল, তো তার মানে এই সরলরেখা দুটোর মধ্যে থাকে। তাহলে এখানে যখনই উপপাদ্য করব ছবিটা কিন্তু মাস্ট, ছবিটা তাহলে আঁকবো। এই ছবিটা জানি টেক্সট বইতে দু রকম দেওয়া থাকবে, যে কোনো একটা ফলো করবো, সর্বদা যাই হয়ে যাক যে কোনো একটা ফলো করবো। তো কিভাবে এবার ছবিটা দেখে নিই, বোঝাতে পারছি। এই দিকটা একটা সামান্তরিক দেখতে পাচ্ছি, এই সাইডটা একটা সামান্তরিক শেপ হয়েছে, ঠিক আছে। আরেকটা বলেছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকবে, তার মানে এদিকে একটা সাইডে থাকবে। ছবিটা আঁকার কৌশলটা জেনে নিই আগে। তার মানে এইদিকে একটা সামান্তরিকের পার্ট থাকবে। যাই হোক আমি ডিজিটালি আঁকছি তো আমার একটু প্রবলেম হচ্ছে, ওরা খাতায় যখন আঁকবি আরামসে হয়ে যাবে। হ্যাঁ, এইদিকে একটা পার্ট, এই একটা, আর এই সাইড একটা পার্ট হবে। এদিকের বাহুটা বর্ধিত আছে সেরকম ভাবে ছবিটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? হয়ে গেছে, আমি ডিজিটালি আঁকছি বলে হয়েছে, কিন্তু মোটামুটি এবার কোনগুলো জুড়ে আছে আশা করি এটুকু বুঝতে পেরে গেছি। তাহলে এবার এই যে যখন এবার তুই দেখে এই সাইডের একটা সামান্তরিক থাকবে, তার একটা নাম দেবো, ওই সাইডে একটা সামান্তরিক আছে, তার মানে এইদিকে সামান্তরিকটা ধরে নিয়ে এরকম ভাবে নাম দিচ্ছে এ, যেটা হচ্ছে বি,
হচ্ছে সি, এই হচ্ছে ডি। এবার বাকিটা এরকম ই এফ নাম দিয়ে দেবো। বাকি উপরের টুকু এইটা হচ্ছে এই সাইডটা এফ ই, এটা দেয়াই আছে নিচের পার্টটা ই বি, এই যে সি, আর এটার নাম দিলাম এফ। এই হলো সামান্তরিকের ছবি। এই হচ্ছে আমাদের কাছে ছবি, এই একটা করলেই হবে। এবার ফার্স্ট কাজ কি উপপাদ্য করার, সেটা হয়ে যাচ্ছে আমাদের কাছে প্রদত্ত, অর্থাৎ কি দেওয়া আছে সেটাকে আগে লিখে ফেলা। ঠিক যেমন যেমন ছবি স্টেটমেন্টে বলবে ঠিক তেমন তেমনই আমাদের কিন্তু রেডি রাখতে হবে। ফার্স্ট এটা হচ্ছে প্রদত্ত, প্রদত্ত দেওয়া এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এবং ই বি সি এফ সমান্তরিক, যার সেম ভূমিটা কি, এই যে দেখ বিসি, বিসি ওদের একমাত্র সেম একই ভূমির উপর অবস্থিত বলেছে, এবং সমান্তরাল সরলরেখার যুগল কারা কারা, এই এএফ আর বিসি, এইটা হচ্ছে আমাদের এই সমান্তরাল সরলরেখা যুগল তার মধ্যে অবস্থিত। তাহলে সেটা চট করে লিখে ফেলা যাক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সামান্তরিক যেমন ছবিতে আসবে ঠিক তেমন লিখতে হবে, এ বি সি ডি এবং সমান্তরিক ই বি সি এফ। কি হয়েছে এখানে, একই ভূমি বিসি এর উপর অবস্থিত, সেটাকে লিখতে হবে একই ভূমি বিসি এর উপর অবস্থিত। আর কি হয়েছে, এরা এই একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করছে, একই ভূমি বিসি এর উপর অবস্থিত এবং সামান্তরিক দুটি একই সমান্তরাল সরল রেখা যুগল, মানে যুগলবন্দি যেমন শব্দটা শুনছি সেই তেমনই, মানে দুটো বাহুর সমান্তরাল বাহুর মধ্যে অবস্থান করছে, সমান্তরাল সরল রেখা যুগল কারা কারা এখানে, এই এএফ ও এর এ, এই হলো আমাদের কাছে প্রথম। বল এটা বুঝতে কারোর কোনো সমস্যা, এনিওয়ান? বলেছিল যে যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্র। তার মানে কি প্রদত্ত দেওয়া আছে, যে আমাদের কাছে এই যে দুটো সমান্তরিক এঁকেছি, এই একটা সমান্তরিক, এই দেখ এই এ বি সি ডি, এই একটা সমান্তরিক আছে, আর একটা আছে দেখ এই ই বি সি এফ, এই একটা সমান্তরিক। তার মানে এই যে দুটো সমান্তরিক একই ভূমি, এই দেখ ভূমিটাকে এই বিসি, এই বিসি হচ্ছে এই একই একই ভূমি, এই একই ভূমি হলো এই BC। তাহলে একই ভূমির মধ্যে রয়েছে একই সমান্তরাল সরলরেখা যুগল, এই যেমন এএফ আর বিসি হচ্ছে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে যেমন প্রদত্ত যুগ তেমন প্রদত্ত লিখ। এবার কি করতে হবে, প্রামাণ্য। প্রামাণ্য অর্থাৎ কি প্রমাণ করতে হবে আমাদের। এখানে অঙ্কনের কি সাহায্য নিয়েছি কি নিইনি সেটা পরে বলছি। প্রামাণ্য, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য মানে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে কি, এই যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, পিবিসি এর সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু তাই হবে। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, ইবিসি এর সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু তাই হবে। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে সেটা সমান কার হতে হবে, ইবিসি এর, ইবি সি এফ। ছবিটা দেখ, এ বি সি ডি একটা সমান্তরিক,
এর ক্ষেত্রফল যা হবে ই বি সি এফ, এরও ক্ষেত্রফল তাই দেখা যাবে, তাই বলে দিয়েছে, তো সেটাই সি এফ সামান্তরিকের ক্ষেত্রফল। এটা বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? প্রদত্ত প্রামাণ্য। তাহলে যদি দেখি এখানে অঙ্কন কি কিছু লাগছে, সোজা কথায় বললেন না, এখানে কিন্তু অঙ্কন কিছু লাগছে না। এখানে মোটামুটি সিম্পল যা আছে বেসিক প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু আমরা প্রমাণটা দেখাতে পারি। সেই বেসিক প্রসেসটা কি সেটা দেখে অবশ্যই সেটা সরল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যদি কোনটার মধ্যে অঙ্কন আছে আর কোনটার মধ্যে অঙ্কন নেই সেটা আমরা কি করে বুঝবো? সেটার মধ্যে দেখবি ছবি স্টেটমেন্ট ওয়াইজ যতটুকু আছে তার ছাড়াও এক্সট্রা কিছু আছে কি, যদি এক্সট্রা কিছু থাকে, যদি এক্সট্রা কিছু থেকে যায় তাহলেই কিন্তু মনে রাখবি যে অঙ্কন আছে, ঠিক আছে? মানে যেমন স্টেটমেন্ট দিয়েছে তার ছবিটা আঁকলাম, সেটা ছাড়াও যদি এক্সট্রা কিছু ছবি আঁকা থাকে তখনই বুঝবো যে অঙ্কন আছে। ঠিক আছে। বুঝতে পেরেছি? দেখতে পাবো যে এর মধ্যে অঙ্কনের কিছু পার্ট নেই, তাহলে ডাইরেক্ট আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণগুলো কিন্তু খুব ইজি এখানকার, একটু মাথা ঠান্ডা মাথায় একটু বুঝে তবেই করতে হবে, তাহলে কিন্তু ঠিক হবে। এখানে দেখাবো সামান্তরিক তো দিয়েই দিয়েছে, দুটো সামান্তরিক তো দেয়াই আছে, একটা এবিসিডি সামান্তরিক, একটা ইপিসিএফ সামান্তরিক। এবার কি দেখাতে হবে যে তাদের ক্ষেত্রফল সমান করার জন্য যে বিশেষ কিছু ট্যাকটিক্স দরকার। ট্যাকটিক্স মানে আমাদের এই স্ট্রাকচার যেমন ছবিটা দেওয়া আছে না, এই ছবিটার মধ্যে এই যে দুটো ত্রিভুজাকার রূপ এসেছে, এই এ বি ই, এ বি ই আর একটা হচ্ছে সি ডি এফ, ঠিক আছে? এই যে দুটো পার্ট আছে, এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিই আর একটা চতুর্ভুজ থেকে সেই ত্রিভুজগুলোকে যদি মাইনাস করি, কেমন চতুর্ভুজ? সামান্তরিক তো অবশ্যই একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজাকার রূপ থেকে যদি কাউকে মাইনাস করি তাহলে কিন্তু আমাদের কাছে একটা দারুণ একটা জিনিস চলে আসবে, যেটা কিন্তু সামান্তরিককে রিলেট করে আছে। বোঝাতে পারছি কি পারছি না? কারণ আমি যদি সর্বসম দেখিয়ে দিতে পারি, সর্বসম ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণও সমান, এবং তারা তাদের ক্ষেত্রফলও সমান হয়, তাই কি না? হ্যাঁ। তাহলে সেই সর্বসমতার ধর্মটা আমাদের এখানে কাজে লাগবে। কি কি দেখতে হবে আমাদের এখানে? এই এই একটা ত্রিভুজ আছে, এ বি ই ত্রিভুজ, ত্রিভুজ এ বি ই, আর একটা কি আছে? সিডিএফ, সিডিএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের কি আছে সেটা লক্ষ্য। এবার এদের মধ্যেকার যদি আমরা একসাথে দেখিয়ে দিতে পারি তাহলেই কিন্তু এই সামান্তরিকটা প্রমাণ করা সম্ভব। কারণ আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে প্লাস মাইনাস করব, সেই ট্যাকটিক্সটা এখানে মাথায় রাখতে হবে। প্রমাণটা খুব ছোট, খুব সিরিয়াসলি বুঝবি, একদম সহজেই হয়ে যাবে, এটা এক্সট্রা কিছু নেই। তাহলে যেভাবে আমরা এখানে তোকে এখন সর্বসম দেখাবো, তার জন্য আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে সেটা হচ্ছে সামান্তরিকের কোণগুলোকে নিয়ে আগে আমাদের ঠিক জায়গায় আনতে হবে। সামান্তরিকের কোণগুলো কিভাবে আছে সেরকম আগে দেখে নিই। যদি দেখিস এই যে কোণটা, এই যে বি এ ই, এই কোণটা, ঠিক আছে? আমাদের কি দেয়া আছে? এই এ এফ বিসি প্যারালাল, বিই একটা ছেদক না? এ এফ বিসি প্যারালাল, বিই একটা ছেদক, তো তার মানে এই কোণটা আর এই কোণটা বলতো এই কোণের সাথে আমি যে কোণের কম্বিনেশনটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বি এ এর পার্টের সাথে এই কোণের পার্টের কম্বিনেশনটা, আর এই কোণের পার্টের সাথে এদিক যদি না বলি ভেতরের দিক, আমার মিস্টেক, বাইরে বলে দিচ্ছি, কেন ভেতরের, এইটার সাথে বাইরের পার্টের সাথে এই পার্টের অংশটা, আর এর ভেতরের পার্টের সাথে এই পার্টের অংশ। একটু কালিটা যদি চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবে, এটা লাল ব্লু নেই, এইটার সাথে এই ভেতরের পার্টের অংশটা বল কি রিলেশন দেখছিস? দেয়া আছে তোদের, এরাও তো প্যারালাল, সামান্তরিক বলেছে না, তাহলে এরাও তো প্যারালাল, এরাও তো প্যারালাল।
আর ওইদিকে হলো প্যারালাল। এরাও তো প্যারালাল, হ্যাঁ। নামটা হচ্ছে অনুরূপ। বললো আর অনুরূপ কোণ পরস্পর সমান, নামটা হচ্ছে অনুরূপ। এবার মনে পড়লো কি বল, হ্যাঁ হ্যাঁ। সেটাকেই এবার কাজে লাগিয়ে লিখব। ওটাকে আমরা এই সামান্তরিকের বাহু দুটোর মাধ্যমে লিখবো, উপরের দুটো নয়, পাশের বাহুর মাধ্যমে। উপরের বাহু দিয়েও তো বলা যেতে পারে, সেটা দিয়ে লাগাচ্ছি না, পাশের বাহুটার মাধ্যমে একবারে ডাইরেক্ট লিখছি। তাহলে প্রমাণটা যদি আমরা ফার্স্ট একভাবে যদি লিখতে হয় তাহলে সেটা কেমন ভাবে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ, ত্রিভুজ না, পাশে হচ্ছে সামান্তরিকের ধর্মটা লিখছি। এই সামান্তরিক এবিসিডির মধ্যে, সামান্তরিক এবিসিডির মধ্যে কোন কোনটা, কোন এ বি ই এসেছিল, ওটা একই না, দেখ ভালো করে। এই যে সরি এ বি না, বি এ ই এসেছিল, বি এ বি এ বি এ বি এ ই সমান সমান অনুরূপ কোণ, কে ওটা, সিডিএফ। তাহলে সিএফ কি হবে? বলছি বলছি দাঁড়া। এবার ওই বক্তব্যটা আমাদের লিখতে হবে, এই বি এ ই, এই যে কোনটা বি এ ই কোনটা আর সি ডি এফ কোন, এরা পরস্পর অনুরূপ কোণ হলো, অর্থাৎ সমান বিচারে। কেন, এবার ব্যাখ্যাটা কি, যেহেতু সামান্তরিকে দেখতে পাচ্ছি এ বি প্যারালাল টু ডিসি, ওটা এ বি প্যারালাল ডিসি, এবং উপরের এই বাহুটা, উপরের এই এএফটা, এরা এদের ভেদক না। ছেদক মানে যা সরলরেখা দুটোকে যে কোনো মাঝ পজিশন বা কয়েক অনুপাতে ছেদ করে চলে যায়, এটা ভেদক মানে একটা পার্শ্ব দিয়ে ভেদ করে গেছে, বুঝতে পারছি। এই এফটা, এবি আর সিডি প্যারালাল, তো যেহেতু এটা সামান্তরিক এবিসিডি, আর এফটা এদের ভেদক, তাই এই দুটো কোণ ওদের কি হবে, অনুরূপ কোণ হবে, সেটাই লিখব। এবং এফ ভেদক, যেহেতু এবিসিডি সামান্তরিক, প্রথমেই বলেছি, তাই এরা পরস্পর। নেক্সট সামান্তরিক এই একই রকম ভাবে ই বি সি এফ এর মধ্যে যে দুটো ব্লু কালারে যে দুটো কোণ দিয়েছিল, সামান্তরিক ই বি সি এফ এর মধ্যে ব্লু কালারের কোণ দুটোর নাম কি ছিল, এরা দেখে নি, বি ই এ আর একটা হচ্ছে সি এফ, এরাও অনুরূপ হবে, কারণটা এবার লিখে দেবো, বি ই এ আর একটা হচ্ছে সি এফ। যেহেতু কারা কারা প্যারালাল, এখন কারা কারা প্যারালাল, দেখ বিই সি এফ প্যারালাল, আর তখন এএফ ই ওদের ছেদক আছে, বিই সি এফ হচ্ছে প্যারালাল, এবং এএফ টা ওদের ভেদক, মানে একটা সাইড বরাবর ভেদ করে গেছে, তাই এটা। আর এটা অলরেডি সামান্তরিক তো লেখাই আছে, ইবিসিএফ সামান্তরিকের মধ্যে। বাকিরা বুঝতে পারা গেল কেন এই কোণ দুটো পেলাম, এই দুটোই ধর্ম কাজে লাগে, বুঝতে পেরেছিস বাকিরা? ওকে, এই দুটো হচ্ছে আমাদের কাছে ধর্ম। এবার আমাদের দেখাতে হবে কি ত্রিভুজ দুটোকে সর্বসম। তাহলে একটা পার্ট আমাদের দুটো কোণের মাধ্যমে এসে গেছে, আর কি কি হতে পারে,
সামান্তরিকের আর কোন ধর্মটা আমাদের জানা ছিল? কোন ধর্মটা সামান্তরিকের আমরা জানি সবাই? সবাই মিলে বল, বিপরীত কোন ধর্ম? বাহুগুলি সমান ও সমান্তরাল। হ্যাঁ, সামান্তরিকের বিপরীত বাহুগুলি একজোড়া বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। সেই ধর্মটা এবার এখানে কাজে লাগাবো। তাহলে এবার দেখতে পাই ত্রিভুজ দুটোর নাম কি ছিল? ABE, তাই তো? হ্যাঁ, এবং CDF এর মধ্যে এই যে এবং CDF এর মধ্যে এবি বল, বিএই বল, যা খুশি না একই ব্যাপার, কিন্তু যেহেতু ওটা সিডিএফ নিচ থেকে তুলেছি তো ওটা বিএই নামটা দেওয়াই ভালো আমার মনে হয়। ওটাকে বিএই নাম। এখানে ম্যাটার করে যে কোথা থেকে তুলেছি, কোন ইয়েটা ম্যাটার করেছে, মানে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ ব্যাপারটা, ঠিক আছে? কারণ এই জিনিসটা পরে গিয়ে বুঝি, আমরা যখন অপোজিট সাইড থেকে যাব তখন ওই লেন্থ আর নেগেটিভ হতে থাকে, তখন কিন্তু এই নামগুলো ম্যাটার করে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে 1 নম্বর কি আসছে? ওই যে বিএই সমান হয়ে যাচ্ছে আমাদের কি সিডিএফ, হ্যাঁ, প্রথমেই লিখেছি। দ্বিতীয় শর্ত কি আসবে? মাঝেটা একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করি, এবার ছবিটা একটু দেখে। এই দুটো ত্রিভুজের মধ্যে বিএই আর এই যে সিডিএফ কি দেওয়া বলতো আমাদের হাতে? প্রথম ত্রিভুজের এবি বাহুটা বলতে দে বলতে দে না, প্রথম ত্রিভুজের এই এবি বাহুটা দ্বিতীয় ত্রিভুজের ওই সিডি বাহুর সাথে সমান না? আশা করি তুই ওটাই বলছিলিস, তাই তো? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। যেহেতু ওটা দেখতে পাচ্ছিস একই সামান্তরিকের বাহু, তো ধরে রেখেছে হ্যাঁ, বিএই ত্রিভুজটাও ধরে রেখেছে, সিডিএফ ত্রিভুজটাও ধরে রেখেছে, তার মানে একই বাহু। তাহলে প্রথম ত্রিভুজের এই এবি বাহুটা দ্বিতীয় ত্রিভুজের এই ডিসি বাহুর সাথে সমান, ব্যাস ওটা আমাদের কাছে দ্বিতীয় শর্ত এসে গেল। ফার্স্ট এটা কিসের শর্ত? অ্যাঙ্গেল, কোণের শর্ত। দ্বিতীয়টা হচ্ছে বিএ বাহুটা, বিএ না এবি, এবি এবি এবিটা সমান হয়ে যাচ্ছে ডিসি, যেহেতু কি এবিসিডি একটা সামান্তরিক। এতটাই সহজ হচ্ছে এই প্রমাণটা, একটু ঠান্ডা মাথায় লিখলেই সব। অ্যান্ড ফাইনাল, যেটা আমরা অলরেডি লিখলাম আগের প্রজেক্টে, ত্রিভুজ এই সরি অ্যাঙ্গেল বিইএ টা এই ব্লু কোণ দুটো সেটা সমান হবে সিএফডিসি। তাহলে এটা সাইডের ছিল একটা বাহুর শর্ত ছিল, এটা একটা কোণের শর্ত ছিল। তাহলে এটা সর্বসমতা মান হলো আমাদের ওই ত্রিভুজ দুটো, ত্রিভুজ বিএই সর্বসম হচ্ছে তার সাথে সিডিএফ এর সাথে। কোন শর্ত অনুযায়ী? এটাও লিখে দেবো, সর্বসমতার এএএস বা এএসএ, মানে কোন বাহু কোন শর্তানুসারে, ঠিক আছে? শর্তানুসারে। তাহলে এই দুটো আমরা সর্বসম পেয়ে গেছি, তার মানে সর্বসম ত্রিভুজের ক্ষেত্র সবকিছুই সমান হচ্ছে, অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান, এমনকি তাদের ক্ষেত্রফলও সমান। বোঝাতে পারছি? এই ধর্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সর্বসম যখন প্রমাণ করে দিয়েছি, তাহলে এবার কি লিখবো? যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে বিএই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ বোঝানোর সময় আমরা এই ডেল্টা সাইনটা ইউজ করি তো, এবার যখনই এর ঠিক বাম দিকটা একটু আমি গাঢ় করে দেবো না, তখন এই সিম্বলটা মানে ক্ষেত্রফল বোঝানো। আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে সবার? যখন এই ত্রিভুজের ডেল্টা সাইনটা দেবো, এটা দিয়ে ত্রিভুজ বোঝানো হচ্ছে। যেই মুহূর্তে আমি বাম দিকটা একটু গাঢ় করে দিচ্ছি, তখন মানে হচ্ছে ক্ষেত্রফল বোঝানো এই সিম্বলটা। তোদের আবার ক্ষেত্রফলের চ্যাপ্টার আসবে, তখনও এই কিন্তু সিম্বলটা দিয়ে অঙ্কগুলো করাবো, ঠিক আছে? শর্টকাটে তখন লেখার জন্য, ক্ষেত্রফল বোঝানোর জন্য। বুঝতে পেরেছিস সবাই? তাহলে বিএই ত্রিভুজের ক্ষেত্রফলটা কার সাথে সমান হবে? সিডিএফ, বাম দিকটা একটু গাঢ় করে সিডিএফ। তোরাও কিন্তু পেনের মধ্যে দিয়ে বোঝাবি লিখে, বাম দিকটা একটু ডিপ আছে সিডিএফ। তার মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে, সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সমান।
এই ক্ষেত্রফলের শর্তটা এখানে লিখে এবার বাকিটা হচ্ছে যেটা বলেছিলাম যে ট্যাকটিক্সটা লাগবে সেটা হচ্ছে এইটা ফাইনাল একটা ট্যাকটিক্স। দেখে নে এই চতুর্ভুজাকার ক্ষেত্রটা এ বি সি এফ, এই যে টোটাল এই চতুর্ভুজাকটা না, এটা দুটোই সামান্তরিক মিলে আছে এ বি সি এফ, এর মধ্যে থেকে যদি বি এইটা বাদ দিই তার মানে কার ক্ষেত্রফল পেয়ে যাবো? এই যে টোটাল চতুর্ভুজটা থেকে ধরে নেই বি এইটা বাদ দিয়ে দিলাম, কার ক্ষেত্রফল পাবো রে? এটার ক্ষেত্রফল ওই কেটা হ্যাঁ এই যে বিসিএ এর ক্ষেত্রফল পাবে। হ্যাঁ এই যে এই পার্টটা আমি যদি মুছে দিই, এই দেখ এইদিকে একটা সামান্তরিকটা পড়ে আছে না, হ্যাঁ আবার আমি কি করলাম, এই চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে থেকে এই সাইডের ত্রিভুজের ক্ষেত্রফলটা মুছে দিলাম, এইটা এটাকে যদি কাট করে দিই চতুর্ভুজাকে, দেখ কে পড়ে আছে? এডি বিসি। এ বি সি ডি সামান্তরিকটা না, ওটাই কাজে লাগাবো, ওটাই এখানে কাজে লাগাবো আর কিছু। চলো তাহলে কি দেখতে পাচ্ছি আমাদের এবিসি এর চতুর্ভুজাকার ক্ষেত্র, তাহলে এ বি সি এফ চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্র বলতেই ক্ষেত্রফল বোঝানো হচ্ছে সেই ভাষাটা এখানে ইনপুট করা হলো। চতুর্ভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস করবো ফার্স্টে কাকে? বি এইটাই করি, যেহেতু প্রথমে বি আছে, বি এ ই একই তো ব্যাপার, সেই তো ভাইস ভার্সাই হবে, ইকুয়াল টু মানে যাই হোক ওই ইকুয়াল টু মানে তাই হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল সেটা সমান কি হবে, মানে জাস্ট খালি এগুলোকে আগে বসিয়ে দিয়ে বিয়োগ করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সেটা সমান কার সাথে হবে, আবার ওই এবিসি এর একই জিনিস এনেছি, দুদিক দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, দুই একটা ইকুয়েশনের মতন এখানে স্ট্যান্ড আউট করা হবে। চতুর্ভুজের ক্ষেত্রফল মাইনাস সিডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ওখান থেকে কি কি পড়ে রইলো, ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল ইমপ্লাই করছে ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবিসিডি সামান্তরিক। গেল আমাদের এটা প্রমাণ, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল যে একই ভূমির ওপর থাকা যে সামান্তরিক একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকা দুটি সামান্তরিকের ক্ষেত্রফল, যে সকল সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল, এটাই তো প্রমাণ করতে দেখাতে দিয়েছিল, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। বোঝা গেছে সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল এই সমস্ত কম্বিনেশন মানিয়ে আমরা কিন্তু এবারে প্রমাণগুলো করব। তেমনই আমাদের কাছে এবারে যে প্রমাণটা আছে সেটার কথা আমি আসার আগে এই জিনিসটাই বলে দিতে চাইলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটাও মনে রাখবেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইভাবেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা মানে করব যখন আমাদের এক্সারসাইজ থাকবে আসল। এবারে যে উপপাদ্যটা থাকছে তার সেকেন্ড উপপাদ্য আজকে যেটা করাচ্ছি তোদের, সেই সেকেন্ড উপপাদ্যটা স্টেটমেন্ট কি বলছে, স্টেটমেন্ট তো মাস্ট, স্টেটমেন্টটা মনে রাখা তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড উপপাদ্য কি বলছে যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। আগে কি বলেছিলাম, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল
মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান। এবারে করছি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। বোঝা গেছে? ওটা চট করে লিখে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে দুটো সেম টাইপের, কিন্তু একটা সামান্তরিকের করালাম, একটা ত্রিভুজের করালাম। বুঝতে পারছি? কালিয়া বুঝতে পারছিস তো? তাহলে এবার ছবিটা কেমন হবে একটু দেখে নেওয়া যাক। এখানে চাইলেও অঙ্কন লাগতে পারে, কেননা দেখতে পাবে। এর আগে যে প্রমাণটা শেষ করে মনে রাখতে হবে সেটা হচ্ছে 24 নম্বর উপপাদ্য। আমি যেটা করেছি সেটা 25 নম্বর উপপাদ্য, কারণ 24 নম্বর উপপাদ্যটা করলেই কিন্তু 25 নম্বরটা হয়ে যায়। তাই 24 নম্বর উপপাদ্যের ধর্মটা আমরা এখানে কাজে লাগাই। যে বলছে যে কোনো ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার মধ্যে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকারের অর্ধেক হবে। তাই ওই ধারণাটাকেই কাজে লাগিয়ে কিন্তু এখানে, অর্থাৎ এরকম ভাবে একটু ছবিটা দেখে নেওয়া যাক। এই ধরনের ত্রিভুজটা এরকম আছে, আমার এখানে সামান্তরিক প্রেজেন্ট। সামান্তরিক কি হলো না, এই হলো সামান্তরিক। সামান্তরিক সাইডে নিয়ে চলে আসে। এই যে ধরনের সামান্তরিক দেওয়া আছে, এবার এর মধ্যে ত্রিভুজ দেওয়া আছে। দেখতে পাচ্ছিস? এবার পরিষ্কার বুঝতে পারছিস ছবিটা? তো এটাই বলতে চাইছি যে আমাদের কাছে কোনো একটা একই মানে সামান্তরিক এবং একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগল তাই দেওয়া আছে এখানে। যে প্রপার্টিটা কাজে লাগিয়ে ছোট্ট করে উপপাদ্যটা প্রমাণ করবো সেটা হচ্ছে এটা, যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটা সামান্তরিক, যা একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে তা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। মানে এই BCE ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই প্রমাণটা কিন্তু নেক্সট দিন তোদের কি করাবো, ঠিক আছে? ওই প্রমাণগুলো যখন হবে একটা তোদের সামনে করাবো, সেটাই হচ্ছে সেই মেন উপপাদ্যটা, যেটা প্রপার্টিটা কাজে লাগিয়ে এই প্রমাণটা করে নিচ্ছে, ওই প্রপার্টিটা কিন্তু করাবো। সেই প্রপার্টিটার পার্টটা আমি বলে যাচ্ছি, যে BEC ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে সেটা হয়ে যাচ্ছে ওই হাফ অফ ওই সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক ABC তে সামান্তরিক। ক্লিয়ার? এই ধর্মটাই কিন্তু আমাদের এটাই কাজে লাগবে, এটাই এখানে কিন্তু লাগবে। আর যেটা করাচ্ছি এই প্রমাণটা কিন্তু তোদের নেক্সট দিন সামনেই করাবো। ওকে? এবার দেখ ছবিটা আঁকি কিভাবে। এই ছবিটা আঁকার জন্য যেভাবে আমি এখানে হয়তো আমার কাছে ইজিলি হয়ে যাবে। দেখ এখানে কি বলেছে, একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ আকার ক্ষেত্র দুখানা থাকবে, সেই ত্রিভুজ আকার ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল। এখানে অবশ্যই ত্রিভুজটা করার জন্য আমাদের সামান্তরিকের সাহায্য নিতে হবে, তাই আমি তোদের ফার্স্টে আমি একটা সামান্তরিক আঁকবো। রাইট করে দিই। এই রে সামান্তরিক করতে গিয়ে আয়তক্ষেত্র এসে গেছে। সামান্তরিক আর লাগবে আমাদের ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে দুখানা ত্রিভুজাকার ক্ষেত্র হবে, একটা সামনে থেকে এগিয়ে রাখবো, একটা পিছন থেকে।
এই একটা সামনের দিকে থেকে পার্ট থেকে এলো, এটা হাতে করেই করে দিচ্ছি। এই হলো একটা ত্রিভুজের পার্ট, এই আর একটা এইটা। ছবিটা বুঝতে পারলি? মানে এটা আমি কোনো কালার দিলাম না, এটা জাস্ট সিম্পল করলাম। বোঝাতে পারলাম দুটো ত্রিভুজ কিরকম ভাবে প্রেজেন্ট আছে এখানে? বোঝাতে পেরেছি? বাকিরা ছবিটা বুঝতে পেরেছিস কেন এরকম হলো? এরকম ত্রিভুজের পার্ট দেবে, আমি ফার্স্টে সামান্তরিকের করলাম, এবার আমাদেরকে ত্রিভুজের জন্য করবো। তার মানে এখানে আমার একটা অঙ্কন লেগেছে, কেননা আমি তোদের আগেই বলে দিয়েছি আমাদের এই ধর্মটা কাজে লাগবে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই প্রমাণটা করতে হবে। এই সেই ধর্মটার জন্য আমি কিন্তু এখানে সামান্তরিকটাকে ইন্ট্রোডিউস করলাম, নচেত কিন্তু করাতাম। তার মানে এখানে ত্রিভুজ দুটো কি কি আছে? একই ভূমি, আমি ভূমিটাকে এবি কল্পনা করছি, আর ত্রিভুজের এই শীর্ষটাকে নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এটা তার মানে একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, দেখতে পাচ্ছিস? ত্রিভুজ একটা হচ্ছে এবিসি, আর একটা ত্রিভুজ হচ্ছে কে? এবিডি। তার মানে এদের দুজনের ক্ষেত্রফলগুলো কিন্তু আমাদের সেম দেখাতে হবে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের সেম দেখাতে হবে। আর এই সামান্তরিকটার নাম ধরে নিই এখানে পিকিউ দিলাম, এ পি কিউ পি। এটা হয়ে যাচ্ছে আমাদের। তার মানে আগে কিন্তু আছে আমাদের প্রদত্তটা, সেটা লিখে নিতে হবে। উপপাদ্যের প্রদত্ত দরকার, তাহলে প্রদত্ত মানে উপপাদ্যে কি দেওয়া আছে, স্টেটমেন্টটা ভালোভাবে লিখে সেইভাবে কি প্রদত্ত দেওয়া আছে যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। তার মানে কোন দুটো ত্রিভুজাকার ক্ষেত্র আছে যে আমরা দেখতে পাচ্ছি? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি কি হয়েছে? একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, সমান্তরাল সরলরেখা যুগল, দুই সরল সমান্তরাল সরলরেখার মাঝে আছে। সমান্তরাল সরলরেখা যুগল কারা কারা সেই সমান্তরাল সরলরেখা যুগল? পিকিউ মানে এইটা আর এইটা, পিকিউ ও এবি এর এই অবস্থিত। বোঝা গেল? ঠিক আগের মতনই আছে। তাহলে যেমন দেওয়া ছিল ঠিক তেমন, যে কোনো দুটো ত্রিভুজাকার ক্ষেত্র যার ভূমি একই এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে রয়েছে, তাদেরকে সেরকম ভাবে আমরা প্রেজেন্ট করলাম যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি একই ভূমি, একই ভূমিটার নাম কি? এবি। একই ভূমিটা হচ্ছে আমাদের কাছে এবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল। দেখ এবিসিটাও পুরোপুরি ভাবে পিকিউ আর এবি সমান্তরালের মধ্যে অবস্থিত, এবার এবিডিটাও পিকিউ আর এবি সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। পরিষ্কার হয়েছে প্রদত্তটা সবার জন্য? ক্লিয়ার? তাহলে প্রদত্ত হলো, এবার কি হবে আমাদের কাছে? প্রমাণ, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। খুব ইজি, এই যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির কি সমান দেখাতে হবে? ক্ষেত্রফল সমান। তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কার সাথে সমান হবে? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে।
বোঝাতে পারলাম? এটাই শর্টকাটে আমি ওই তোদের সিম্বল দিয়ে লিখেছিলাম, বাম দিকটা একটু গাঢ় এবিসি সমান এই যে ক্ষেত্রফল, বাম দিকটা একটু গাঢ় এবিডি। এটাও লেখা যা, এই ভাষাটা লেখাও তাই। বোঝা গেছে সবার? ওকে, এবার যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে অঙ্কনটা, কারণ আমি এখানে সামান্তরিকের ধারণা কাজে লাগিয়েছি, তাই আমাদের এখানে কিন্তু অঙ্কনটা ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে অঙ্কন আমাদের কি দেখা করেছি এখানে, তুই দেখতে পেয়েছিস যে আমার এই যে এবিসি আর এবিডি ত্রিভুজ ছিল, তাহলে একই ভূমির মধ্যে রয়েছে এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে রয়েছে। তখন কি কারা কারা সমান্তরাল ছিল? এই তো দুটো ত্রিভুজই তো আলাদা আলাদা ছিল, এক্সট্রা তো আর কেউ ছিল না, একই না? তখন এবি ভূমিটাই খালি ছিল আর সিডিটা আলাদা আলাদা ছিল। তার মানে এখানে কি করা হয়েছে, এবিটাকে ভূমি করেছে এবং এবি ও ডিসি, মানে দেখ এখানে ডিসি নয়, আমি এখানে সিডি নাম দিয়েছি, এবি আর এই যে সিডি এর সমান্তরাল করে, এরকে ভূমি করে এর সমান্তরাল করে, মানে সি থেকে এই ডিটা একে সমান্তরাল করে কি করা হয়েছে, সামান্তরিক অঙ্কন করা হয়েছে এই চতুর্ভুজটা কেন্দ্র করে, নাকি না? সেই সামান্তরিকটা কি দেখেই বুঝতে পারছিস, এপি কিউবি, এপি কিউবি সামান্তরিকটা অঙ্কন করা হয়েছে। তাহলে কি লিখবো অঙ্কনটা, এবি কে ভূমি করে, এবি কে ভূমি করে কি করা হয়েছে, তার সমান্তরালে ডিসি সমান্তরাল বরাবর, এখানে আমাদের দেখ সি থেকে ডি আছে, এর এই পার্টটুকু যুক্ত করেছি ত্রিভুজের এই মাথা, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি, একে যুক্ত করে আমাদের এবি সমান্তরালে সামান্তরিক অঙ্কন করা হয়েছে। কোন সমান্তরাল বলে, আমি কিন্তু আমার মতনই নাম দিয়েছি, আবারও বলছি নাম তোদের নিজের মনের মতন দিবি, একদম ডিক্টো যে হতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, নাম নিজের ইচ্ছা মতো যেমন খুশি নাম দাও, মেন হচ্ছে কনসেপ্টটা যেন নিয়ে কথা, কনসেপ্ট যেন সবার ক্লিয়ার থাকে। তাহলে এবি কে ভূমি করে কি করা হয়েছে, এবি কে ভূমি করা হয়েছে, এবি কে ভূমি করে সিডি যুক্ত করে তার সমান্তরালে, তার সমান্তরালে, মানে এবি বরাবর সমান্তরালে কি করা হয়েছে, এবি কিউবি সমান্তরিক অঙ্কন করলাম। তাহলে অঙ্কনের পার্টটা বোঝা গেল সবার? আমাদের একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, তাহলে এবি কে ভূমি করে সিডি যুক্ত করে তার সমান্তরাল সরলরেখা যুগলে, সমান্তরাল একটা জায়গায় একটু দ্বারা একটা জায়গায় একটু ছোট্ট কারেকশন করতে হবে, সমান্তরাল সরলরেখা যুগলে, সমান্তরাল সমান্তরাল সরলরেখা যুগলে কি করা হলো, এ পি কিউ বি একটা সামান্তরিক অঙ্কন করা হয়েছে। পেন্সিল, ওই পেন্সিল পেন্সিল পেন নয় পেন্সিল। তার মানে এবি কে ভূমি করে সিডি যুক্ত করার পর ওই এবিসিডি সমান্তরাল যুগলের মধ্যে আমরা এপি কিউবি সমান্তরিক অঙ্কন, এই হলো আমাদের কাছে অঙ্কন। এইবার হচ্ছে ফাইনাল স্টেপ, প্রমাণ। ফাইনাল স্টেজ, ওই প্রপার্টিটাই কাজে লাগিয়েছি আমরা এখানে, ঠিক আছে? সেই প্রপার্টিটা আমি প্রমাণ কিন্তু তোদের সামনেই করাবো, যা তোদেরকে এই হচ্ছে এই প্রপার্টিটা, সেটা হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল একটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এটাই এখানে কাজে লাগে। ঠিক আছে, এই প্রমাণটা কিন্তু নেক্সট দিন করাবো, খুব ভাইটাল প্রমাণ, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল।
ওই হয়ে গেলে কিন্তু আমাদের উপপাদ্য সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এক্সামের জন্য ভালোভাবে তোরা রিভিশন দিতে থাক। আবারও বলছি, জুলাইয়ের লাস্টে একটা এক্সাম নিয়ে নেব। তাহলে এখন দেখতে পাচ্ছি কি আমাদের কাছে যে যেটুকু পার্ট রয়েছে, এই এ কি সামান্তরিক অঙ্কন করেছি, এ পি কিউ বি, আমার ছবি অনুযায়ী এ পি কিউ বি সামান্তরিকের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমাদের যে এবিসি ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল, এই বাম দিকটা একটু গাঢ় করছি, তার মানে এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তাহলে এইটাও তো একই ভূমি, এটাও তো এই এবিসি ত্রিভুজটা, এ বি সি ত্রিভুজটা বলতে পারিস, বা এসিবি ত্রিভুজ বলতে পারিস, যাই হোক এবিসি ত্রিভুজই বলছি, এ বি সি ত্রিভুজটা, ওকে, এই একই ভূমি, একই তো সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়েছে। তার মানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে, এটা পাশেই লিখেছি তো, সামান্তরিকের ক্ষেত্রফলের কি হবে, দেখ পাশেই লিখেছি, এই দেখ, দেখ জল জল করছে এখানে নাম্বার, বলবি তো, হ্যাঁ অর্ধেক অর্ধেক, হ্যাঁ। তার মানে একই রকম ভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখানে হাফ হাফ, হাফ ইন্টু এ পি কিউ বি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। আরেকটা জিনিস বিষয়, আমরা যখন অনেক জায়গায় সিমিলার থাকে তো তাই আমরা বলতে চাই না, তাই ওটা বাংলায় ওই সিমিলার শব্দটাকে আমরা লিখি অনুরূপ। ওই যখন ইংলিশটাকে আমরা যখন পড়াই, আমি যখন তখন বলি না সিমিলার অ্যাঙ্গেল, সিমিলার অ্যাঙ্গেল, তার মানে অনুরূপ করে বোঝানো হচ্ছে। তাহলে অনুরূপে মানে একই রকম ভাবে আবার এই এ একটা ত্রিভুজ আছে না, এ বি ডি ত্রিভুজ, এরও ক্ষেত্রফল কি হবে, ওই একই সামান্তরিকের মধ্যে অবস্থিত তো, এই যে এ বি ডি ত্রিভুজটা কিন্তু একই সামান্তরিকের মধ্যে রয়েছে, তাহলে এরও কি ক্ষেত্রফল কি হবে, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, তার মানে হাফ ইন্টু, ওই একই লেখাটা আমি কপি করে দিচ্ছি, হলো একই হবে, হাফ ইন্টু ওই এপি কিউবি সামান্তরিকের ক্ষেত্রফলই হবে। তার মানে দুটোর ক্ষেত্রফল যখন সমান হয়ে গেছে, দুটোর ক্ষেত্রফল যখন সমান হয়ে গেছে, তার মানে আমরা কি বলতে পারি, এই দুটো কি সেম না, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কিছু আলাদা কিছু জিনিস আছে, বল কিছু কি আলাদা আছে, না না, দুটো তো সেম, তার মানে আমরা কি বলতে পারি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সেইটা কার সাথে সমান হবে, এডিসি এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে, এবিডি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান, একদম সাইডটার বাম দিকটা ডার্ক মানে গাঢ় করছি, তার মানে ওটা ক্ষেত্রফলই বোঝাচ্ছে। তার মানে কি হবে, দুটো সেম ভ্যালু এসেছে, সেম কোয়ান্টিটি, তার মানে এইটাই তো প্রমাণ করার ছিল, যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান। এর থেকে ইজি প্রমাণ আর নেই চ্যাপ্টারটা, এটা জানার জন্য এই ধর্মটাকে কাজে লেগে প্রমাণটা করেছি, তাই একই ছিল বলে আমি করিয়ে দিলাম, কারণ এই ইজিটা নিয়ে আমি আর ওখানে করাবো না, আমি মেনটা একদম জাম্প করবো। ওই একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, এই মেনটাই কিন্তু নেক্সট করাবো, বোঝাতে পারলাম আমি এটা, তার মানে এটাই প্রমাণ করে ফেলেছি তো, তাহলে এবার বাম দিকে কি লিখবো, প্রমাণিত, ডান দিকটা লিখে দিলাম চট করে, বোঝা গেল।